গ্রামে যাবো আর পিকনিক করব না তা কি হয়? গ্রামে যাওয়ার পর শুধু মনে হয় কবে পিকনিক করব আর কবে পিকনিক করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঈদে বাসায় গিয়েছিলাম। যাওয়ার পর ভাবলাম যে পিকনিক করব। তো এখানে হচ্ছে ব্রয়লার মুরগিতে পিকনিক করব আমরা। তো একটা বাসায় হচ্ছে ব্রয়লার মুরগি পোষে, আমার ভাইয়ের বাসায় আর কি। তো ওখানে গিয়েছিলাম মুরগি কেনার জন্য। আর এই যে 3 কেজি ওজনের একটা মুরগি কিনে নিয়ে আসলাম। আসার পর দেখতেছি যে তরমুজওয়ালা আসছে। তো আমার ভাগিনা বলতেছে যে খালামণি তরমুজের ভিডিও করো। তো ওই যে ভিডিও করলাম। তো তরমুজ খাওয়া দাওয়া শেষ করার পর ভাবলাম যে মুরগিটা কেটে নেই, তাড়াতাড়ি রান্না করব এই জন্য। কিন্তু রান্না তাড়াতাড়ি করা হয় নাই। কেন হয় নাই সেটা আপনাদের পরে বলবো। তো এই যে এদিকে আমি মুরগি কাটতেছি। আসলে মুরগি কাটতে আমার খুবই ভালো লাগে। শুধু মুরগি না, হাঁস কাটতেও আমার ভালো লাগে। আমি এদিকে মুরগি কাটতেছি আর অন্যদিকে আমার বোনরা আলু কাটতেছে। আলু ভাজি করব আর কি। এখানে মুরগির মাংস রান্না করব ডিম দিয়ে, আর আলু ভাজি রান্না করব। এই যে মুরগি কাটা আমার প্রায় শেষ। আমি কিন্তু এই কাজগুলো খুব ভালো পারি। আর এই যে দেখুন এদিকে কিন্তু আলু কাটতেছে ওরা খুব ভালোভাবে। আমি মুরগি কাটার পর ভাবলাম যে আমি ভিডিওটা করি। তো এই যে এদিকে হচ্ছে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারেন্ট কিন্তু চলে গেছে। কারেন্ট চলে গেছে বলে অন্ধকার লাগতেছে। আমরা রান্না করব বলে অনেক দেরি হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট আসার পর প্রায় 10টা বেজে গেছে। 10টার সময় আমরা সবাই মিলে রান্না করতেছি। আর ধোয়াধুয়িগুলো কিন্তু আমি করতেছি। আসলে পিকনিক যখন করি তখন কাজ করতে কেন জানি ভালোই লাগে, কারণ সবাই মিলে কাজ করি, এর মজাটাই আলাদা। আর বাসায় থাকলে কেন জানি কাজই করতে ইচ্ছে করে না। এদিকে মাংস ধোয়া প্রায় কমপ্লিট, আর এদিকে এই যে আলুগুলো এখন ধুয়ে নিব। অনেকেই বলতে পারেন যে এতগুলো আলু, আসলে আমরা 5 জন পিকনিক খাচ্ছি, 5টা পরিবার আর কি। 5টা পরিবারে অনেকগুলো সদস্য থাকে, তো সবার জন্যই তো আলু ভাজি করতে হবে, তাই না? এই জন্য অনেকগুলো আলু নিয়েছি এখানে। আর আমরা সবাই বলতেছি যে আলু ভাজি দিয়েই ভাত খাবো, কারণ আলু ভাজি খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে মাংসের সাথে আলু ভাজি তো খুবই ভালো লাগে। আর এদিকে এই যে ডিমগুলো উঠাই দিয়েছে সিদ্ধ করার জন্য, একদিকে ভাত উঠাই দিয়েছে আর একদিকে হচ্ছে মাংস। মাটির চুলাতে রান্না করলে কি যে মজা হয় বন্ধুরা, আপনাদের কি বলবো। মাটির চুলার রান্না কিন্তু আর গ্যাসের রান্না সম্পূর্ণ আলাদা। মাটির চুলায় আপনি যেইটাই রান্না করেন সেইটাই খেতে কিন্তু অনেক মজা লাগে। আর মা চাচিদের হাতের রান্না কি যে বলবো, কি যে স্বাদ, হাজার চেষ্টা করেও ওই রকম রান্না করতে পারি না। কিভাবে যে রান্না করে এরা। এই যে সব ধরনের মশলা দিয়ে দিল, দিয়ে ভালোভাবে এগুলা নাড়াচাড়া করে নিচ্ছে। আর অন্যদিকে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছে। আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, আমার মা আর আমার ছোট আম্মু হচ্ছে ডিমগুলো ছিলে নিচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে হাঁস দিয়ে পিকনিক করব, কিন্তু আমার হাঁস খাওয়া হবে না, কারণ আমার বাবুটার বাসায় যাওয়ার পর থেকে সর্দি জ্বর লেগেই আছে, এজন্য হাঁস দিয়ে আর পিকনিক করি নাই। তো ভাবলাম যে মুরগির মাংস দিয়ে ডিম রান্না করে খাই আর কি। এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এভাবে গ্রামে গেলে পিকনিক করেন সেটাও কিন্তু জানাবেন। এই যে এদিকে হচ্ছে মাংসটা কষানো শেষ হয়ে গেছে, আর ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো মাংসের মধ্যে দিয়ে দিবে। ডিমগুলো মাংসের মধ্যে দিয়ে দিল। এখন একটু নাড়িয়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিবে আর কি। রান্নাটা কিন্তু আমার মা আর আমার ছোট আম্মু মিলে, দুজন মিলে করছে। মাঝে মধ্যে টুকটাক আমি একটু হেল্প করছি আর কি, আমার বোনও হেল্প করছে। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এদিকে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে আর আলু ভাজিটা করে নিচ্ছে। ভাতটা অলরেডি হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিল। আর এই যে এদিকে আলু ভাজি করে নিচ্ছে। তো রান্নাটা যে কি মজা হয়েছিল কি আর বলবো বন্ধুরা, না খাইলে বুঝতে পারবেন না। খুবই 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 মজা। আর পিকনিকে আমরা অনেক 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 মজা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।